হ্যালো এভরিওয়ান, তো আজকে হচ্ছে বুধবার আর আমরা দুজন যাচ্ছি বীরপাড়ায় একটা কাজে। তারপরে যদি সময় থাকে তাহলে ওখান থেকে আমরা ঘুরতে যাব। কোথায়? লাটাগুড়ি। তো লাটাগুড়ি মঙ্গলবাড়ি চালসা ওই দিকটায়। তো কি করব কি না করব সবটাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। সো সঙ্গে থাকো, আমরা বেরিয়ে নিয়ে ব্লগটাকে কন্টিনিউ করছি। আর এই যে আজকে আমাদের দুজনের লুক, চলো। তো দুগ্গা দুগ্গা করে দুজন বেরিয়ে পড়লাম বীরপাড়া চালসার উদ্দেশ্যে। আর বাইরের ওয়েদারটা যে এত ভালো ছিল আমি ভাবতেই পারিনি, কারণ আমি যখন ঘরে রেডি হচ্ছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল আর ভাবছিলাম যে এত রোদের মধ্যে যাব কি করে। কিন্তু একটু বেরিয়ে যাওয়ার পরেই যে এত সুন্দর একটা মেঘলা ওয়েদার হয়ে গেল যে রোদ এক ফোঁটাও ছিল না আর এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছিল। আর আমাদের উত্তরবঙ্গের সৌন্দর্যই তো আলাদা। যখনই বাড়ির থেকে বেরিয়ে একটু দূরে যাই না কেন তখনই চারিদিকে এত সুন্দর পাহাড়, চা বাগান, জঙ্গল দেখা যায় যে মন তোমার অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো আমিও দেখো কত সুন্দর এখানে ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। ক্যামেরায় তো তোমাদেরকে অতটা বোঝাতে পারছি না। প্রতীক্ষালয়ে দাঁড়িয়েছিলাম। এখন আমরা আবার রওনা দিচ্ছি। এখন বৃষ্টি নেই, তাই তো? চলো। তো আমরা একটু করে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, দাঁড়াচ্ছি, আবার যাচ্ছি, এই করে করেই যাচ্ছি। আর বৃষ্টি পড়ে যেন চা বাগানগুলো আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আমি তোমাদের ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু এত সুন্দর যে লাগছিল যা মানে আমি ভাষায় বলতে পারছি না। যাই হোক, বৃষ্টি এনজয় করতে করতে, চা বাগান দেখতে দেখতে আর এই ফাঁকা রাস্তায় আমরা দুজনে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছি চালসার বীরপাড়ার দিকে। তো প্রায় আমরা বীরপাড়ার কাছাকাছি পৌঁছেই এসেছি, আর মাত্র 24 কিলোমিটার। তো এত সুন্দর রাস্তা, কি আর বলবো। একটু পরেই চালসা ঢুকবো। এখন এই যে ডায়না ব্রিজটার সামনে ডলফিন, এখানে আগেও খেয়েছি, ডলফিন ধাবা, এখানে একটু খাবো। ওখানে আমরা যেই রিসর্টে যাব সেখানে লাঞ্চ করব, কিন্তু আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে জন্য এখানে অল্প একটু খেয়ে তারপর ওখানে যাব, তাই তো? থালি অর্ডার করেছি। এখানে ভাত, মিষ্টি, ডাল, পটলের তরকারি, শাক, বড়া, আলু ভাজা, চাটনি আর পাঁপড়। মিষ্টিটা নিয়ে যাও। আমাদের খাওয়া শেষ, এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে যাব হচ্ছে রিসর্টে। আমরা তো দেখলেই যে ভেজ থালি খেলাম, এখন আবার এখান থেকে হচ্ছে কত 20 কিলোমিটার মতো। চলো। খাওয়া দাওয়া করে বেরিয়ে আবার যখন রওনা দিলাম তখন আবার বৃষ্টি নামলো, কিন্তু বৃষ্টিটা আর অত জোরে ছিল না, অল্প ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। সেই জন্য আমরা আর দাঁড়াইনি, কারণ আমরা ভাবছি যে না, একবারে আমরা রিসর্টে যাব, কারণ বারবার দাঁড়াচ্ছি এতে আমাদের দেরিও হচ্ছে আর ভিজেও গেছি, সেই জন্য আর দাঁড়াইনি। আর এই বৃষ্টির মধ্যে চাপড়ামারি ফরেস্টের ভেতর দিয়ে যেতে যে কি ভালো লাগছিল সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমরা প্রায় পৌঁছেই গেছি চালসায়, এবার আমরা রিসর্টে যাব। আর আমাদের চেক ইনও করে নিয়েছি। এটা অর্কর বন্ধুরই রিসর্ট। আমাদের রুম নাম্বার হচ্ছে 101। দাঁড়াও, তোমাদেরকে রুমের ভিউটা শেয়ার করছি। হচ্ছে গ্রিন ভিস্তা রিসর্ট, একদমই নতুন প্রপার্টি। অর্কর বন্ধুর, যেমনটা বললাম, সব কিছুই খুব সুন্দর। তো এটা হচ্ছে রুম, চলো এদিকে আসো। এই যে এই পাশে হচ্ছে মিরার, আর এই দিকটাই হচ্ছে তোমার ওয়াশরুম। এই যে ওয়াশরুম, আর সেই বাড়ির দিকে এইদিকে ওয়ার্কশপ আছে, আর এইখানে আছে টিভি, নিচে কফি বার, এই পাশে একটা হচ্ছে বসার জায়গা, এই যে বেড, আর সম্ভবত এই পাশে হচ্ছে বাইরে। আর
খুবই সুন্দর, সুইমিং পুলও আছে, খুব সুন্দর। এত সুন্দর বৃষ্টি পড়ছে, সবকিছু মিলিয়ে মিশিয়ে ভীষণ সুন্দর। আমরা এখন হচ্ছে চেঞ্জ করে পুলে যাব, পুলে গিয়ে তোমাদের সাথে পুল ভিউটা শেয়ার করব। খুব সুন্দর লাগছে। তারপরে আমরা অলরেডি ফোনে লাঞ্চ অর্ডার করে দিয়েছি, পুল থেকে এসে লাঞ্চ করব। তো চলো এখন যাই পুলে। আমরা এখানে এসেই চেঞ্জ করেই এই যে পুলে নেমে গেছি। এতক্ষণ সুইমিং করছিলাম, এখন উঠে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। এটা ব্যস্ত সুইমিং। এখানে পুলটাও কিন্তু যথেষ্ট বড়, যথেষ্ট সুন্দর। আর এই দিকটা অনেকটাই ডিপ, দেখো আমি দাঁড়িয়েছি আমার প্রায় গলা পর্যন্ত। আর ওইদিকে বেবি পুলও আছে, খুব সুন্দর। অনেকদিন পর আমার বেশ ভালো লাগছে সাঁতার কেটে। মনের খুশিতে আমি সাঁতার কাটছি বেশ অনেকদিন পর। তোমার বাজে প্রায় 6টা পৌনে 6টা মতো। আমরা তো এতক্ষণ পুলে ছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা পুলে থাকার পর এখন রুমে আসলাম। এসে নিয়ে আমি ভালো করে শাওয়ার নিলাম, একদম শ্যাম্পু ট্যাম্পু করে। এখন হচ্ছে চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা করবো হচ্ছে লাঞ্চ। লাঞ্চ তো অর্ডার দেওয়াই আছে, হচ্ছে এগ ফ্রাইড রাইস আর তার সাথে হচ্ছে চিকেন কষা নাকি চিলি চিকেন, আমি জানি না ঠিক। যাই হোক, এখন গিয়ে লাঞ্চটা করবো। অল্প ফ্রেশ হচ্ছে তারপর। এই যে এটা হচ্ছে তোমার লাউঞ্জ এরিয়া, আর এইটা হচ্ছে ডাইনিং রেস্টুরেন্ট। তা আমরা এখন এখানে করব লাঞ্চ। দেখো কতটা কি অবস্থা, চোখ পুরো লাল আমারও ওরও। যাই হোক, আমরা এখন এখানে লাঞ্চ করব। এখন বাজে প্রায় 6:30, কিন্তু আমাদের আগে থেকে অর্ডার করা ছিল। এই যে আমাদের লাঞ্চ হচ্ছে তোমার বেঙ্গলি ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে চিকেন কষা আর স্যালাডও আছে। এই যে স্যালাড। আর এই জায়গারও মানে ডাইনিং রুমেরও অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, রেস্টুরেন্টটাও খুব সুন্দর। দেখো ভিউটাও কত সুন্দর। এবার আমরা দুজনে খেয়ে দিয়ে একটু বাইরে বেরিয়েছি চারিদিকটা দেখার জন্য, আর এখানে রাতের ভিউটা কীরকম সেটাও দেখার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমার তো ভীষণ ভালো লাগছে, এত সুন্দর মিউজিক চলছে, সবাই সুইমিং করছে, তারপর তোমার হচ্ছে এত সুন্দর গাছ দিয়ে সাজানো রাস্তাটা, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। তো আমি ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এটা হচ্ছে নাইট ভিউ এই গ্রিন ভিস্তা রিসর্টের। আর এই যে ফার্স্ট ফ্লোরে এই যে এই রুমটা দেখতে পাচ্ছ, এটা আমাদের, আমরা এই রুমটাতে আছি। আর এই পাশটাতে কিন্তু একদম মানে ঘন জঙ্গল। আমরা তো খেয়ে আসলাম, এখন প্রায় 8:45 মতন বাজে। এখন আমরা আবার এখানে রুমেই স্ন্যাক্স অর্ডার করেছি। আমি কফি আর তার সাথে চিকেন পকোড়া, আর ও অর্ডার করেছে হচ্ছে চিকেন হট অ্যান্ড শাওয়ার স্যুপ। এই যে পকোড়াটা ভালো খেতে, আর কফিটাও খুব ভালো। এখানের খাবার না খুবই ভালো। আমি যে ফ্রাইড রাইস আর চিকেনটা খেলাম ওটাও দুর্দান্ত ছিল, পকোড়াটাও খুবই ভালো, ও বলছে স্যুপটাও ভালো, কফিটা তো ভালোই। এখন পর্যন্ত যতগুলো খাবার খেয়েছি সবগুলোই ভীষণ ভালো। নেক্সট ডে, আর এখন বাজে সকাল 5:30। আমি ঘুম থেকে উঠে গেছি,
কারণ কালকে রাত্রে না অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, প্রায় 9টার দিকে শুয়ে পড়েছি। সারাক্ষণ বাইকের ভাবে এসে প্রচণ্ড টায়ার্ড ছিল ও, আমিও ছিলাম। তো আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙেই বাইরেটা এসেছে, এত ভালো লাগছে, চারিদিকে এত সুন্দর পাখির ডাক আর একদম চুপচাপ শান্ত পরিবেশ। আর এই দিকটাতে জাস্ট সূর্যটাকে দেখা যাচ্ছে, পিছনে পাহাড়, দারুণ সুন্দর, খুব ভালো লাগছে। তো এখন উঠে গেছি, এখন আর শোবো না, এখন একটু এইদিক ওই দিকটা আমি এই বারান্দাটাই হাঁটাহাঁটি করি, আর একদম ফ্রেশ এয়ার নেই, আমার ভীষণ ভালো লাগছে। তারপর পরে তোমাদের সাথে কথা বলছি আবার, দাঁড়াও। এই দেখো পাহাড়, সুন্দর লাগছে দেখতে। এখন রেডি হয়ে আমরা বের হচ্ছি, সামনে একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানে যাবো। চালখার এই দিকটায় যাব, মানে যেই মোড়ের দিকটায় গিয়ে দেখি কোনো একটা ভালো ক্যাফেটেরিয়া থাকলে ওখানে আমরা হচ্ছে ব্রেকফাস্টটা করব। আর যেহেতু 15 আগস্ট, এখানে ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের প্রিপারেশন চলছে, আর অর্ক হেল্প করছে। ঠিক আছে বিরাজ, পান্তে মাত্র বলিস কিন্তু। রাস্তাটা পুরো শুনশান, কেউ নেই, এত সুন্দর জঙ্গল। আমাদের রিসর্ট থেকে এটা হচ্ছে 6 কিলোমিটার দূরে, যে টি মোমেন্টস মাল বলে একটা ক্যাফে, তো এখানে যাব। তো পার্কিং হচ্ছে এই দিকটায়, আর ভেতরে হচ্ছে ক্যাফে। খুবই সুন্দর কোজি একটা ক্যাফে, টি মোমেন্ট। তো অর্ক খুঁজে খুঁজে রিভিউ দেখেই ক্যাফেটাতে সকাল সকাল নিয়ে এসছে ব্রেকফাস্ট করার জন্য। আর এখানেও সবাই মিলে ফ্ল্যাগ লাগাচ্ছে, 15ই আগস্ট বলে কথা, সবাই সুন্দর করে সাজায় ভারতের পতাকা দিয়ে। তো এখানেও সব স্টাফরা মিলে সাজাচ্ছে। যাই হোক, আমরা ভেতরে ঢুকলাম, আর ভেতরটা যে এত সুন্দর, সমস্ত বেতের ফার্নিচার দিয়ে সাজানো, এত সুন্দর কোজি একটা ভাইব না, ভীষণ ভালো লাগছে। তো আজকে আমরা এখানেই করবো আমাদের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টে অর্ডারও করলাম আমরা হচ্ছে গ্রিল স্যান্ডউইচ আর হচ্ছে সুইট কর্ন, আর আমি করলাম চা, আর অর্ক অর্ডার দিল কফি। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম, কি কি খেলাম সেটা তো দেখলে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের রিসর্টে। আমরা দুজন সকাল থেকে উঠেই ঘুরছি, আজকে স্বাধীনতা দিবস, আজকে তো একটু ঘুরতেই হয়, তাই না? ওই জন্য সকাল সকাল উঠে ও তো পুরো চালসা, হ্যাঁ। এখন কিন্তু এই জায়গাটা হচ্ছে মালবাজার, তাই তো? একটা কি বললো, একটা নদী, ওটার এই পাশটা মালবাজার, ওই পাশটা চালসা। কুর্তি রিভার, মূর্তিও আছে না একটা রিভার। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এখন আমরা আবার যাচ্ছি আমাদের রিসর্টে গিয়ে ব্লগটাকে এন্ড করব। তো আমরা রুমে চলে এসেছি, এখন বাজে 10:30, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর খুব ভালো ছিল এখানের এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে। এখানে সব কিছুই সুন্দর, রুমগুলো তো কত সুন্দর সেটা তো দেখলেই। আর সব থেকে যেটা ভালো লেগেছে এখানের খাওয়া দাওয়া, প্রত্যেকটা মিল আমরা যতগুলো এখানে খেয়েছি প্রত্যেকটা খুবই ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আবার কোনো দিন আসবো, আর তোমরাও যদি চালসা ঘুরতে আসো, এই দিকটা ডুয়ার্স ঘুরতে আসো, তাহলে অবশ্যই এখানে স্টে করো, খুব সুন্দর।
আর হচ্ছে স্পেশাল থ্যাঙ্কস টু অয়ন আমাদেরকে এত সুন্দর একটা রুম প্রোভাইড করার জন্য। আর অয়ন হচ্ছে এই রিসর্টের ওনার, আর এই রিসর্টের প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার খুব ভালো, ওরা সবাই হেল্পফুল। আমি তো যখন যেটা দরকার হয়েছে রুম সার্ভিসকে এখান থেকে ফোন করে সেটাই পেয়েছি। তো আমার সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুব ভালো, সেই জন্য তোমাদেরকেও আমি রেকমেন্ড করব, ভীষণই ভালো। চালসায় আসলে, ডুয়ার্সে আসলে অবশ্যই এসো। আমি হচ্ছে তোমাদেরকে এই রিসর্টটার অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর তোমাদের যদি আমার এই ব্লগটা থেকে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগের সাথে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। আজ এই পর্যন্ত, বাই। শেষবারের মতন বাই বাই গ্রিন ভিস্তা রিসর্ট, আবার আসবো, চলো। এখানের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, মানে সকালে উঠে যে আমার এত ভালো লাগছিল। এখন তো পাহাড় কিছুই দেখা যাচ্ছে না, তখন জাস্ট মানে সূর্যটা উঠছিল আর পাহাড়ের ভিউটা দিয়ে অসম্ভব সুন্দর ছিল। Yeah, I got a bad bitch.